একদিন অনেক ঘুমের ওষুধ সংগ্রহ করে, ভাবছে একসাথে সব খেয়ে ঘুমিয়ে পড়বে আর উঠবে না। কিন্তু যখন ওষুধের পাতা খুলতে যায়, রহিমা বেগম দরজায় দাঁড়িয়ে। তিনি কিছু বলেন না, শুধু এগিয়ে এসে রহিমের হাত থেকে ওষুধ নিয়ে নেন। তারপর রহিমকে কোলে নিয়ে কাঁদতে থাকেন। বাবা, তুই এভাবে আমাকে মেরে ফেলবি? তুই জানিস তুই না থাকলে আমি বাঁচব না। তুই আমার শ্বাস, আমার হৃদস্পন্দন। তোর কোনো দুঃখ থাকলে আমাকে বল, আমি সব সহ্য করব, কিন্তু তুই নিজেকে শেষ করে দিবি না, প্লিজ বাবা। সেদিন রহিম প্রতিজ্ঞা করে আর কখনো এমন চেষ্টা করবে না। মায়ের জন্য হলেও সে বেঁচে থাকবে। সেদিনের পর থেকে রহিমের মধ্যে একটা পরিবর্তন আসে। সে বুঝতে পারে পাড়ার লোকের কথায় নিজেকে শেষ করলে তার মা কষ্ট পাবে। তার মা, যিনি তার জন্য সব কিছু করছেন, তিনি ভেঙে পড়বেন। রহিম ঠিক করে সে লড়াই করবে, পাড়ার লোকদের ভুল প্রমাণ করবে। সে দেখাবে পালক সন্তান হলেও একজন মানুষ বড় হতে পারে। রহিম পড়াশোনায় মনোযোগ দেয় পুরোপুরি, রাত জেগে পড়ে। স্কুলের পরীক্ষায় ভালো নম্বর পেতে শুরু করে। শামসুল সাহেব আর রহিমা বেগম খুশি হন। কিন্তু পাড়ার লোকদের কথা তখনও থেমে থাকে না। রহিম পড়ালেখা করে কি হবে? শেষ পর্যন্ত তো পালক ছেলেই থাকবে। রহিম এসব কথা শুনেও আর আগের মতো ভেঙে পড়ে না। সে নিজেকে বলে, আমাকে প্রমাণ করতে হবে। এসএসসি পরীক্ষায় রহিম জিপিএ 5 পায়। পুরো পাড়ায় খবর ছড়িয়ে যায়। কিন্তু তখনও কেউ কেউ বলে, পরীক্ষায় ভালো করলেই কি হবে? ভবিষ্যতে তো চাকরি পাবে না। রহিম কলেজে ভর্তি হয়। শামসুল সাহেবের দোকানের আয় কম, কিন্তু তিনি রহিমের পড়াশোনার জন্য সব করেন। রহিমা বেগম অন্যের বাসায় সেলাইয়ের কাজ নেন রহিমের বই খাতা কেনার জন্য। রহিম দেখে তার মা কত কষ্ট করছেন। একদিন সে মাকে বলে, মা, তুমি এত কষ্ট করছো কেন? আমি পার্ট টাইম কাজ করতে পারি। রহিমা বেগম রহিমের মুখে হাত দেন। তুই শুধু পড়াশোনা কর, তুই সফল হওয়া দেখাই আমার স্বপ্ন। কষ্ট করে কি হয়েছে? তোর জন্য আমি কোরবান হতে পারি। এই কথা শুনে রহিমের চোখে পানি আসে। সে বুঝতে পারে পৃথিবীতে তার নিজের মা থাকলেও এত ভালোবাসা পেত কিনা সন্দেহ। কলেজে রহিম কম্পিউটার সায়েন্স পড়ে। সে খুব মেধাবী ছাত্র হিসাবে পরিচিতি পায়। কলেজের শিক্ষকেরা তাকে খুব ভালোবাসেন। কিন্তু কলেজেও যখন কেউ জানতে পারে রহিম পালক সন্তান, তখন আবার শুরু হয় ফিসফিসানি। ও নাকি পালক, আসল বাবা মা ফেলে দিছে। কিন্তু এবার রহিম আর পাত্তা দেয় না। সে শুধু নিজের কাজে মনোযোগ দেয়। প্রোগ্রামিং শিখে নানা রকম প্রজেক্ট করে। এইচএসসিতেও রহিম জিপিএ পায়। এবার পাড়ার কিছু লোক অবাক হয়। কিন্তু তারপরেও কেউ কেউ বলে, দেখো সিটিতে ভর্তি হতে পারে কিনা, পালক ছেলে, কে আর কতটুকু সাহায্য করবে। রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি পরীক্ষা দেয়। প্রচণ্ড প্রতিযোগিতা, হাজার হাজার ছাত্র পরীক্ষা দিচ্ছে। রহিম দিন রাত পড়ে। শামসুল সাহেব ও রহিমা বেগম তার জন্য দোয়া করেন। ফলাফল বের হয়, রহিম চান্স পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পুরো পাড়ায় খবর ছড়িয়ে যায়। শামসুল সাহেব ও রহিমা বেগম খুশিতে কাঁদেন। তারা পাড়ার সবাইকে মিষ্টি বিতরণ করেন। কিন্তু তখনও কিছু লোক বলে, দেখি তো ভার্সিটিতে কতদিন টিকে থাকে।